আমার কাছ থেকে তারককে কেড়ে নেবেন। দোয়াই আপনার, আমাকে দিয়ে দিন। এই পঞ্চমী, পঞ্চমী জেঠিমণির পাটা ছাড়ো। এই ছাড়ো তো মেলি দিদি। ওঠো ওঠো। না না ওঠো। প্লিজ মা, প্লিজ। তুমি শাশুড়ি মার কথার উপর কথা বলো না। উনি নিশ্চয়ই কিছু একটা ভেবেই সিদ্ধান্ত নিচ্ছেন। জয়মতী, তুমি অন্যায় করছো, এটা করো না। চুপ করো। ন্যায় অন্যায় আমি তোমার থেকে শিখবো না। তুমি যাবে না মানে তোমার ঘর যাবে। তখন অত করে বললাম এখানে পড়ে থাকো, আমার কথা শুনলে না। এখন দেখো কেমন লাগে। তারককে দিয়ে দাও রে। ছাড়ো। এ কেউ হাত ধরে টানছো কেন? ছাড়ো, ছাড়ো না বৌমা, ছাড়ো। ছেড়ে দাও। আমি বলেছি ছাড়বো না, অনেক হয়ে গেছে। পঞ্চমী, পঞ্চমী, এই পঞ্চমী, পঞ্চমী, পঞ্চমী। নাটক করছে ও। পঞ্চমী, নাটক। অদ্রিজা। মা, পঞ্চমী অজ্ঞান হয়ে গেছে। সে কি? যাও যাও, জল নিয়ে যাও, জল নিয়ে যাও। পঞ্চমী দেখো, পঞ্চমী এভাবে পঞ্চমী থেকে ছেলেটাকে দূরে নিয়ে যেও না, একটু বোঝো। আমি তোমার অবস্থা বুঝতে পারছি। দাদু ভাইকে হারিয়ে তুমি তারককে আঁকড়ে ধরতে চাইছো, কিন্তু মা পঞ্চমী তো স্বামীকে হারিয়েছে, ছেলেটাকে তো ওরও দরকার। না মা, পঞ্চমীর ওপরে আমার অনেক ভরসা ছিল মা, কিন্তু কি পারলো আমার ছেলেটাকে ফিরিয়ে দিতে পারলো? উল্টোর মাথার গন্ডগোল দেখা দিয়েছে। আমি কোন ভরসায় আমি তারককে ওর দায়িত্বে দিই বলো তো? শান্ত হও, শান্ত হও। মা, আমার কথা একটিবার শোনো মা। আমাদের তারক তো দেবতার অংশ, তাই না? আমরা তো সবাই জানি। তুমি কেন মিছিমিছি তারককে নিয়ে ভয় পাচ্ছ বলো তো? ওর ক্ষতি কেউ করতে পারবে না, কেউ না। ও তারক এখনো ছোট, তোরা তো সবাই শুনলি বাবা মশাই কি বলেছিলেন। 7 বছর পর ওর মধ্যে দেবভাব জাগ্রত হবে। তার আগে আমি ওকে আগলাবো। আমি ও ঠাকুমা, আমি দিদিভাই মাথা ঠান্ডা করে তুমি ভাবো। দেখো তারক তো এখনো দুধের শিশু, তোর তো মা ছাড়া থাকবে কি করে বলো তো? তারকের ভালো থাকার জন্যই তোর মায়ের কাছে রাখা দরকার। এই অন্যায় করো না বড় বৌমা। কাঁদতে কাঁদতে বাচ্চাটার গলা শুকিয়ে যাচ্ছে। দেখো তোমার ছেলে তোমার কোল খালি করে চলে গেছে বলে পঞ্চমীর কোল খালি করতে পারো না তুমি। আমি কারো কোল খালি করছি না মা, শুধু আমার নাতিকে আগিয়ে রাখার চেষ্টা করছি, যাতে ওর দিকে কোনো রকম বিপদ না আসতে পারে। আপনারা আমার উপর জোর করবেন না মা, আমার উপর জোর করবেন না। আমি পারবো না, পারবো না। বলছো বাবা, আমাকে দিন।
বড় বৌমা, তুই বড় হয়েও এমন ছেলে মানুষই করবে আমি ভাবিনি। অদ্রিজা তোমাকে যা বোঝাচ্ছে তুমি তাই বুঝছো? একজন মা হয়ে তুমি আরেকজন মায়ের সন্তান কোল থেকে কেড়ে নিতে পারো না। ছোট বৌমা যাও, পঞ্চমীর কোলোকে দিয়ে এসো, যাও যাও যাও। এই ছোট যাস না ছোট। মা শোনো, শান্ত হও, ওকে যেতে দাও। তারককে তুমি আটকেও না মা, ওর এখন মাকে প্রয়োজন। বলছি এখানে মা মা না পঞ্চমী, তোমার ছেলেকে এবার সামলাও। মা এটা ঠিক হচ্ছে না, ওর মাথার কোনো ঠিক নেই। তুমি নিশ্চিন্তে থাকো, তোমার ছেলেকে তোমার থেকে আর কেউ আলাদা করতে পারবে না। কেউ কেড়ে নেবে না আমার কাছ থেকে, কেউ কেড়ে নিতে পারবে না। তুই আমার কাছেই থাকবি বাবা, তুই আমার কাছেই থাকবি, আর কাজ ছাড়া করবো না তোকে। আমার তারক শোনা, আবার যদি কেড়ে নিতে চায় ওরা, তখন কি করবো? পালিয়ে গেল পঞ্চমী চলে গেল। ও কোথায় নিয়ে চলে গেল আমার নাতিটাকে? মা, আমার ছেলেটা তো চলে গেছে, ও এখন আমার নাতিটাকেও কেড়ে নিল। আমি এখন কি করে বাঁচবো? শেষ করে দেবো। বড় মামা পঞ্চমী, এত বড় সাহস, মুখের উপরে দরজাটা বন্ধ করে দিল। পঞ্চমী দরজাটা খোলো, ছিটকিনি লাগিয়ে দিয়েছে। এই পঞ্চমী তোমাকে বেরোতে হবে, খোলো। আমার তারক শোনা, তোকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তুই আমার কাছেই থাকবি, তোর মায়ের কাছে। কেউ আর আলাদা করতে পারবে না তোকে আমার থেকে। আমার তারক শোনা আমার কাছেই থাকবে। দরজাটা খোলো। কি করছোটা কি? ছেড়ে দাও না ওকে ওর মতো। বাবা, এখনো আপনি জ্ঞান দেবেন? জ্ঞান দেওয়াটা বন্ধ করুন তো। আপনি দেখতে পাচ্ছেন না যে পঞ্চমী বাচ্চা শুদ্ধ নিজেকে এরকম একটা গুদাম ঘরে নিজেকে আটকে রেখেছে? তারও থাকতে পারে এরকম একটা ঘরে? হ্যাঁ, জানি না বাবা কি হবে। এই পঞ্চমী! কাকিমণি, ও কিন্তু একদম ঠিক কথা বলেছে। তাহলে কি তারককে পঞ্চমীর কোলে তুলে দিয়ে আমরা ভুল সিদ্ধান্ত নিলাম? সেটাই তো বলছি। সত্যি তো ওইটুকুন একটা দুধের শিশু এই গরমে ঘরের মধ্যে। না না না, যদি শরীর টরীর খারাপ করে ওর, তাহলে আর এখন পঞ্চমীর যা অবস্থা, ও তো ডক্টর এলে ডক্টরকেও ঘরের মধ্যে ঢুকতে দেবে না। কি হবে? আমি যাই গিয়ে জেঠিমুনিকে বলি, যদি দরকার পড়ে তাহলে লোক ডেকেই দরজাটা ভাঙবো। তুমি দিদি ভাইকে উস্কাবে না, এখানে দাঁড়াও। বাবা মা দাঁড়াও অদ্রিজা, অদ্রিজা শোনো, অদ্রিজা। তারক আমার, নিশ্চিন্তে ঘুমো, তুই নিশ্চিন্তে ঘুমো, কেউ তোকে বিরক্ত করবে না। আমার সোনা, ঘুমো বাবা। আমার কাছ থেকে কেড়ে নিল। আমি কাকে নিয়ে যাবো? বড় বৌমা, দরজাটা খোলো মা। ছেলে মানুষই করো না মা। পঞ্চমী